আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আমি এখন শুরু করছি কথা ও কবিতা পাঠের আসর পর্ব 10। আমি যে কবিতাটি নিয়ে আলোচনা করব, কবিতাটির নাম ওরাই তো ভালো। নেওয়া হয়েছে এ সমাজ বসবাসের অযোগ্য কাব্যগ্রন্থ থেকে। এখানে বলা হয়েছে, সমাজে যারা হাঙ্গামা করে ওরাই তো ভালো। এটা কিন্তু বিস্ময়ভাবে বলা হয়েছে, সিরিয়াসলি না, বিস্মিতভাবে বলা হয়েছে যে সমাজে যারা হাঙ্গামা করে ওরাই তো ভালো। ওরা সমাজের নেতৃত্ব দেয়, মানুষ ওদের রেসপেক্ট করে, বড় বড় চেয়ারে বসে ওরা শিক্ষিত মানুষের বিচার করে, বেশ ভালোই লাগে কি, তাই না? কথাগুলোকে অমূলক দেখুন। ওরা সমাজের নেতৃত্ব দেয় না, যারা হাঙ্গামা করে, সন্ত্রাস করে, ওরাই তো সমাজ এখন নেতৃত্ব দিচ্ছে। সেটাই বলা হয়েছে যে মানুষ ওদের রেসপেক্ট করে। দেখুন, সমস্ত সম্মান রেসপেক্ট ওদেরই, ভয়তে হলেও তো রেসপেক্ট করে ওদের, তাই না? মানুষ ওদের রেসপেক্ট করে, কারণ সমাজ ত্রাস করে ফেলায় ওরা, তো ওদের তো মানুষ, সাধারণ মানুষ রেসপেক্ট করবেই, ভয়ে করে। আবার বড় বড় চেয়ারে বসে ওরা সাধারণ মানুষের বিচার করে, কিয়ামতের আলামত। ওদের অশিক্ষিত বললে অপরাধ হবে, ঠিক আছে? ওদের অশিক্ষিত বলা যাবে না, সেটা যেন এক ধরনের অপরাধ, ভুল। ওদের কি চাই? সবই আছে, অস্ত্র, ক্ষমতা, জনবল। শিল্পপতি ব্যবসায়ী ওদের কথা শোনে। দেখুন, শিল্পপতি ব্যবসায়ীরা ওদের কথা শোনে। কি করবো, উপায় নেই। ওদের অস্ত্র আছে, ক্ষমতা আছে, জনবল আছে। জনবল কারা? যারা ভয়, ভীতু, এবং ওদের পিছু না ঘুরে তো, ওদের সাথে না চলে তো ওরা পারছে না, বাধ্যতামূলকভাবে ওদের সাথে লিঙ্ক হয়ে চলে। এবং খারাপ মানুষের সাথে তো খারাপ মানুষের সংযোগ থাকে, রিলেশন থাকে। এদের জনবলও আছে, ওদের ক্ষমতা আছে, অস্ত্র আছে। অবৈধ ক্ষমতা, বৈধ ক্ষমতা না কিন্তু। আর্থিক সমস্যা, সে তো দু চোখের ইশারা। আজকাল আর্থিক সমস্যা তো ওদের সমস্যা না। ভিতরে ভিতরে চাঁদাবাজি, ওপেন চাঁদাবাজি করে, না হলে ভিতরে ভিতরে করে। শুধু একটা কল, আর কিছুই না, চলে আসে, বান্ডিল বান্ডিল চলে আসে। তাছাড়া ওরা এইভাবে চলে কিভাবে? যারা হাঙ্গামা করে, সন্ত্রাস করে সমাজে, তারা কিভাবে চলে? ওদের ইনকাম কোথায়? কিভাবে ইনকাম করে? কোন পথে ওদের অর্থ আসে? রাতারাতি দেখা যায় কলা গাছ ফুলে ফুলে ফেপে কলা গাছ হয়ে যায়, কিভাবে? আর্থিক সমস্যা, সে তো দু চোখের ইশারা। মাঝে মধ্যে রাত বিরাত পুলিশের দুই একটা দাবর মাত্র, তাতে কি? ওই মাঝে মাঝে পুলিশের দুই একটা দাবর ওদের কাছে কিছুই না। অন্যায় অপকর্ম করতে গিয়ে যদি একটু মাঝে মধ্যে একটু পুলিশের দুই একটা দাবর খাওয়া লাগে, তাহলে ওদের কাছে এটা কিছুই মনে হয় না। শুধু রূপচর্চা আর ভদ্রতা দেখিয়ে সমাজে লাভ কি বলুন? রূপচর্চা আর ভদ্রতা দেখিয়ে সমাজে লাভ কি কন? চলুক না কালো মোবাইল আর মোটর সাইকেলের ব্যস্ততা, ক্ষতি কি? ঠিক আছে, কারণ ওরা যদি রূপচর্চা করে আর ভদ্রতা দেখায় সমাজে, এই রূপচর্চা আর ভদ্রতা দেখায় সমাজে লাভ কি ওদের? তো চলুক না মোটর সাইকেলের ব্যস্ততা, হ্যাঁ, কালো মোবাইল, কালো মোবাইল আর মোটর সাইকেলের ব্যস্ততা, ক্ষতি কি? চলুক। তো সেই হিসাবে বলছি যে ওরাই তো ভালো।
ওরাই সমাজে সম্মান পায়, ওরাই সমাজে সব কিছু করে, ওই সমাজের আচার বিচার ব্যবস্থা সবই ওদের দ্বারাই হয়। আবার ওদের কথায় সমাজপতিরা চলে, কথা শোনে, ওদের সাথে আছে। তো রূপচর্চা যদি ওরা করে তাহলে এগুলো ওদের কি লাভ? রূপচর্চা করে পেটে ভাত যাবে ওদের? তো তার থেকে কালো মোবাইলই ভালো, মোটর সাইকেলের ব্যস্ততাই ভালো, কি তাই না? তো এটা বিস্ময়ভাবে বলা হয়েছে, আবেগ নিয়ে বলা হয়েছে কথাগুলা। এই হলো আমাদের সমাজের পরিস্থিতি। তাই বলা হয়েছে আবেগ নিয়ে যে ওরাই তো ভালো। আজকের কথা ও কবিতা পাঠের আসরের পর্ব 10 শেষ করছি। সবার সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।